হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই তোমরা ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের আমি মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা দেখাবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, মোবাইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবার জন্য সবার প্রথমে তোমরা প্লে স্টোরে গিয়ে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো ডাউনলোড করা হয়ে গেলে সেটাকে তোমরা ওপেন করবে। ওপেন করার পর তোমাদের সামনে সেম এরকম টাইপের একটা পেজ আসবে। তোমরা এখান থেকে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছ, ঠিক আছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তোমরা এই অপশনটাতে ক্লিক করে দিবে। তারপরে তোমরা এখান থেকে অডিও সাপোর্টের সাথে কয়েকটি সহজ তারপরে এখান থেকে তোমরা গেট স্টার্টেড যে আছে ব্লু কালারের বাটনটা, এই অপশনটাতে ক্লিক করে দিবে। তারপরে তোমাদের এখানে জিজ্ঞাসা করছে হোয়াটস ইউর নেম, মানে কী নামে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে তৈরি করবে সেই নামটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বা তোমাদের টাইটেলটা এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তো তোমাদের দেখানোর জন্য এখানে আমি নিজের নাম দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তো ফার্স্ট নেমের জায়গায় আমি আমার ফার্স্ট নেমটা এখানে বসিয়ে দিলাম রাহুল, এবং লাস্ট নেমের জায়গায় আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি এখানে আমার লাস্ট নেমটা। তো এটা দিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবে। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে বলছে হোয়াটস ইউর বার্থডে। তোমাদের এখানে ডেট অফ বার্থটা, এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে তোমাদের এখানে ডেট অফ বার্থটা দিতে বলছে। তো ডেট অফ বার্থটা দেওয়ার জন্য তোমরা এখানে ক্লিক করে দিবে এই বক্সটাতে ক্লিক করে দেওয়ার পর তোমরা এগুলা স্ক্রোল করে করে তোমাদের যে সঠিক ডেট অফ বার্থটা সেটা তোমরা এখানে বসিয়ে দিবে, ঠিক আছে? তো তোমাদের দেখানোর জন্য এখান থেকে আমি যে কোনো একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো ধরে নাও এটা আমার সিলেক্ট করা হয়ে গেছে, ঠিক আছে? সিলেক্ট করার পর তোমরা এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করে দিবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে বলছে হোয়াটস ইউর জেন্ডার, ঠিক আছে? তুমি কি মেয়ে না তুমি কি ছেলে সেটা তোমাদের এখানে জিজ্ঞাসা করছে। তুমি যদি মেয়ে হও তাহলে এই যে ফিমেল আছে, ফিমেলের পাশে যে একটা গোল বক্স আছে এখানে ক্লিক করবে। ছেলে হলে মেলের পাশে যে একটা গোল বক্স আছে, ঠিক আছে, এই গোল বক্সটাতে ক্লিক করে দিবে। তো আমি যেহেতু ছেলে তার জন্য আমি মেলে ক্লিক করে এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ যাচ্ছে, অ্যালাউ করে দিলাম, ঠিক আছে? তারপর এখানে বলছে হোয়াটস ইউর মোবাইল নাম্বার, মানে কি নাম্বার দিয়ে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে তৈরি করবে সেই নাম্বারটা তোমাদের এই যে মোবাইল নাম্বার যে বক্সটা আছে এই বক্সে বসাতে বলছে, ঠিক আছে? আর তোমরা যদি চাও যে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে তোমরা ইমেল আইডি দিয়ে তৈরি করবে তাহলে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছ সাইন আপ উইথ ইমেল, তোমরা এই অপশানটাতে ক্লিক করে তোমরা তোমাদের এখানে ইমেলটাকে এখানে এই বক্সটাতে বসিয়ে দিবে, ঠিক আছে? তো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটা সেম। তো আমি যেহেতু ইমেল আইডি দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে তৈরি করব তার জন্য আমি এই যে সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার ইমেল আইডিটা বসিয়ে দিচ্ছি। তোমরা যদি মোবাইল দিয়ে করতে চাও তাহলে মোবাইল অপশানে ক্লিক করে, ঠিক আছে, ওখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবে। তো এখানে আমি আমার ইমেল আইডিটাকে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, রাহুল ইসলাম 0-2025, তারপরে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ইমেল আইডিটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই যে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে বলবে ক্রিয়েট এ পাসপোর্ট। তোমরা যে ফেসবুক অ্যাকাউন্টটাকে তৈরি করছো সেই ফেসবুক অ্যাকাউন্টটাতে কী পাসপোর্ট দিবে সেই পাসপোর্টটা তোমরা এই যে বক্সটা আছে পাসপোর্ট লিখে যে একটা বক্স আছে এই বক্সের মধ্যে তোমাদের পছন্দ মতো পাসপোর্টটা দিয়ে দিবে, ঠিক আছে? তো পাসপোর্টটার জন্য 6টা সংখ্যার হয় বা 6টা সংখ্যার বেশি হয়, কিন্তু 6টা সংখ্যার নিচে হলে কিন্তু চলবে না। এখানে পরিষ্কার ভাষায় কিন্তু ইংরেজিতে লেখা আছে, এই যে বক্সটাতে এখানে কিন্তু পরিষ্কার ভাষায় কিন্তু লেখা আছে, ঠিক আছে? 6টা সংখ্যার উপরে হতে হবে পাসপোর্টটাকে, অথবা 6টা সংখ্যার হতে হবে, কিন্তু 6টা সংখ্যার নিচে হলে চলবে না। তো তোমাদের দেখানোর জন্য এখানে একটা আমি পাসপোর্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে আমার নামটা দিয়ে দেওয়ার পর এখানে আমি 1 2 3 4 5 6 7 দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তোমাদের পছন্দের মতো পাসপোর্ট এখানে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে। তোমাদের এখানে বলছে সেভ ইউর লগ ইন ইনফরমেশন, ঠিক আছে? তোমরা এটাকে নট নাওতে ক্লিক করে দিবে। তারপরে তোমরা এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দিবে। তো আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে, ঠিক আছে? এখানে বলছে ডু ইউ অলরেডি হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট। তো তোমরা এখান থেকে যে নিচে যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে দিবে। নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে দিবে। তো এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা কিছুক্ষণ লোড নেবে, ঠিক আছে? তো লোড নিয়ে নাও, তারপর তোমাদের আমি বাকি প্রসেসটা ধীরে ধীরে সম্পূর্ণটা বলবো, ঠিক আছে? তো লোড নেওয়ার পর তোমাদের সামনে এরকম আপনার প্রোফাইল ছবি
তো লোড নেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে। তোমাদের এখানে ফেসবুক অ্যাকাউন্টের যে প্রোফাইল পিকচার সেটা তোমাদের এখানে অ্যাড করতে বলছে। অ্যাড পিকচারে ক্লিক করে তোমরা চাইলে অ্যাড করতে পারো। তো এটা আমি পরে অ্যাড করবো, তার জন্য আমি এই যে নিচে দেখতে পাচ্ছি স্কিপ আছে, স্কিপ বাটনে ক্লিক করে দিলাম। স্কিপ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ ওয়েলকাম টু ফেসবুক রাহুল, ঠিক আছে। আমার নামে যে আমি ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করলাম সেটা শো হচ্ছে, ঠিক আছে। তারপরে তোমরা এখান থেকে এই যে নট নাও আছে, এই নট নাওতে ক্লিক করে দিবে। এখান থেকে আমি নট নাওতে ক্লিক করে দিলাম। তারপরে আমি এখান থেকে স্কিপে ক্লিক করে দিলাম। স্কিপে ক্লিক করে দেওয়ার পর এই যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে টার্ন অন নোটিফিকেশান, আর একটা হচ্ছে স্কিপ। মানে ফেসবুক থেকে যে যাবতীয় যে নোটিফিকেশানগুলো আসে সেগুলো যদি তোমরা মানে অন রাখতে চাও তাহলে তোমরা এটাকে টার্ন অন নোটিফিকেশানে ক্লিক করবে, আর যদি না চাও তাহলে তোমরা এখান থেকে এই স্কিপ আছে, তোমরা চাইলে স্কিপে ক্লিক করে দিতে পারো। তো আমি এখান থেকে স্কিপে ক্লিক করে দিলাম বর্তমানে। পরে চাইলে আমি সেটাকে যে নোটিফিকেশান আছে সেটাকে আমি অন করে নেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু 90% ধরে নাও কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে একদম সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের কী করতে হবে, ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার আর ব্যানার অ্যাড করতে হবে, ঠিক আছে। তার জন্য এই যে কর্নারে দেখতে পাচ্ছ একটা হোয়াইট কালারের লোগো শো হচ্ছে, ঠিক আছে। তোমরা এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি একটু রিফ্রেশ করে নিলাম, ঠিক আছে। এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দিলাম, তারপরে স্টপে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা টাইপের একটা অপশান আছে, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে তারপরে তোমরা এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দ মতো যে প্রোফাইল পিকচার যেটা রাখতে চাইছো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি ধরে নাও এই যে এই পিকচারটা আমি রাখবো, ঠিক আছে। এটাকে চাইলে তোমরা ক্রপিং করতে পারো। এই যে ক্রপিং যে অপশান আছে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো ক্রপিংয়ে ক্লিক করে। তো আমি ক্রপিংয়ে ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছ এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, বা তোমরা ভালো মতো একটা অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে তোমরা এখান থেকে উপরে যে ডান বাটন আছে, এই যে ডান আছে, ডানে ক্লিক করে দিবে, ঠিক আছে। তো এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমি আবার এই প্রোফাইল পিকচারটাকে সেভ করার জন্য আমার প্রোফাইলে, তার জন্য আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রোফাইল পিকচারটা কিন্তু সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আবার কভার ফটো অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছ অ্যাড কভার ফটো, এখানে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দ মতো ফেসবুকের কভার ফটোটা অ্যাড করে নিবে, ঠিক আছে। তারপরে এখান থেকে যার একটা অপশান আছে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করে তোমরা তোমাদের প্রোফাইলে যাবতীয় যে তথ্য আছে, তোমাদের বায়োডাটা বলে, তোমার বাড়ি কোথায়, তুমি কোন স্কুলে পড়ো, কী করো, ঠিক আছে, সবগুলো তোমরা এখান থেকে অ্যাড করতে পারো। এই যে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে, ঠিক আছে। তারপরে আরও অপশান আছে দেখতে পাচ্ছি এডিট ইয়োর অ্যাবাউট ইনফরমেশান, এখানে ক্লিক করে তোমরা তোমাদের যাবতীয় ইনফরমেশানগুলো দিতে পারো, ঠিক আছে। তোমাদের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, সেগুলো দিতে পারো। ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে। ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামের লিঙ্কগুলো অ্যাড করতে পারো, ঠিক আছে। তো এগুলো তোমরা করে নেবে অ্যাডে ক্লিক করে, ঠিক আছে। তো এটাকে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখান থেকে এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর ফেসবুকের হোম পেজে চলে আসলাম, ঠিক আছে। আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করা হয়ে গেছে, শুধু কভার ফটোটা অ্যাড করা হয়নি, কার জন্য, তা আমার মানে বানানো নাই কভার ফটোটা, তার জন্য আমি অ্যাড করলাম না, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছি এটা হোমে ক্লিক করলে, এই যে হোমে ক্লিক করলে আমাদের ফেসবুকের হোম পেজে চলে আসবে, ঠিক আছে। সেকেন্ডে যেটা অপশান আছে সেটা হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে কী হবে, আমাদের কী ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে সবগুলো কিন্তু এখানে শো হবে, অথবা আমরা যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই কিন্তু সেটা কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। তো আমার ইন্টারনেটটা স্লো দিয়ে দিচ্ছে, একটু ওয়েট। তো ওই যে দ্বিতীয় নাম্বার যে অপশানটা দেখতে পাচ্ছি, এই অপশানে ক্লিক করে আমরা আমাদের বন্ধুদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো, অথবা কেউ যদি আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে কিন্তু এই অপশানটা আমাদের শো হবে। বর্তমানে কিন্তু কেউ আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি, তার জন্য কিন্তু এখানে শো হচ্ছে না। যদি পাঠাতো তাহলে কিন্তু শো হতো, ঠিক আছে। যেহেতু আমরা নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলাম, তার জন্য কিন্তু এখানে শো হচ্ছে না। তারপরে তৃতীয় নাম্বার যে অপশানটা আছে, ভিডিও টাইপের যে অপশানটা আছে, এখানে ক্লিক করে, ঠিক আছে, তোমরা ফেসবুকে যে ভিডিও বা রিলস যেগুলো আছে সেগুলো আমি সাউন্ডটা অফ করে দিই। এখান থেকে ফেসবুকের ভিডিও বা রিলসগুলো যে আছে সেগুলো তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তারপর চতুর্থ নম্বর যে অপশানটা আছে প্রোফাইল, এখানে ক্লিক করে তোমরা ডাইরেক্ট প্রোফাইলে চলে যেতে পারবে, ঠিক আছে। প্রোফাইলে যাওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের বায়োডাটাগুলো চেঞ্জ করতে পারবে, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, কভার ফটো, ঠিক আছে, সব কিছু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তারপর 5 নাম্বার যে অপশানটা আছে, এই 5 নাম্বার যে অপশান আছে সেটা হচ্ছে নোটিফিকেশান। তো কেউ যদি আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে কিন্তু এই যে নোটিফিকেশান এখানে শো হবে, অথবা কেউ যদি আমাদের ভিডিও, ঠিক আছে, শেয়ার করে, অথবা আমাদের পোস্টের মধ্যে লাইক করে বা ফটোতে লাইক করে, তাহলে কিন্তু এখানে শো হবে কে আমাদের ফটোতে লাইক করছে, সবগুলি কিন্তু এখানে বলে দিবে, ঠিক আছে।
তো এগুলো হয়ে গেলো। এবার তুমি যদি কোনো তোমাদের পরিচিত বন্ধুদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাও, তাহলে মানে এখানে যদি শো না হয়, তাহলে তোমরা এখান থেকে এই যে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করে, এই যে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করে তোমরা তোমাদের এখানে বন্ধুদের নামটা লিখে সার্চ করে তোমরা তোমাদের পছন্দের মতো বন্ধু বা বান্ধবীদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, ঠিক আছে। অথবা তাদের প্রোফাইল লিঙ্কটা কপি করে এখানে সার্চ করে দেবে, সার্চ করে দিলে ডাইরেক্ট তোমাদের বন্ধুর কিন্তু প্রোফাইলটা শো হবে, ঠিক আছে। তো আমি সব কিছুই বলে দিলাম, ঠিক আছে। এখানে মানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা 100% একদম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবেই বন্ধুরা তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে তৈরি করতে পারো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, বাই বন্ধুরা।